স্রেফ হাইড্রেশন ব্রেক দিয়েই সম্প্রচারকারীদের বাড়তি আয়ের সংখ্যাটা 12,000 কোটি টাকার বেশি। কদিন আগে এমন তথ্য তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। শুধু তাই নয়, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ নতুন এই নিয়মের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন সবাই। বিতর্কের মাঝে এ নিয়ে প্রশ্ন করা হয় ফিফার সভাপতিকে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। তার দাবি, এমন নিয়মের অন্তর্ভুক্তিতে ফিফার আয় বাড়েনি $1। হাইড্রেশন ব্রেককে টাকার সাথে জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা সত্য নয়। ব্রেক থেকে কোনো অতিরিক্ত আয় নেই ফিফার। আমাদের এ নিয়ে কোনো চুক্তিও ছিল না, এমনকি $1ও আয় হয়নি। বরং হাইড্রেশন ব্রেকের বদলতে ম্যাচের গতি বেড়েছে, দর্শকরা পাচ্ছে বাড়তি আনন্দ। 3 মিনিটের বিরতিতে কোচরাও যে কৌশল বদলানোর সুযোগ পাচ্ছেন, সে কথা মনে করিয়ে দিলেন ফিফা সভাপতি। বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল আর পিএসজির ম্যাচে আমি ছিলাম। সেখানেও হাইড্রেশন ব্রেক ছিল, তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 39 দিনে 8 ম্যাচে এই টুর্নামেন্ট জিততে হলে ম্যাচের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা পুরোদমে মাঠে নামা, কোচের দল গোছানো, সবকিছুতে বাড়তি সুবিধা দেয় হাইড্রেশন ব্রেক। যে কোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপ সবচেয়ে ব্যয়বহুল। টিকিটের চড়া মূল্য নিয়েও কঠোর সমালোচনা শুনতে হচ্ছে ফিফাকে। তবে এই দামকে সহনীয় আখ্যায়িত করলেন ইনফ্যান্তিনো। টিকিট বিক্রির অর্থ ফুটবল খেলুড়ের দেশগুলোতেই বিনিয়োগ হবে, এমন দাবি তার। গ্যালারি ভর্তি দর্শক হয়, এমন মূল্য ঠিক করে টিকিট বাজারে ছাড়া হয়েছে। টিকিটের আয় আবার বিনিয়োগ করা হয় বিভিন্ন দেশে দেশে খেলার উন্নয়নে, যে কারণে কুরাসাও, কেপ ভার্দের মতো দল আজ বিশ্বকাপ খেলছে। নিয়ম বদলে এবার চ্যাম্পিয়ন দলকে শিরোপা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনেও বাড়ছে বিতর্ক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।